সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন অবস্থান করছি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের দরবার শরীফ। শাহ সুলতান বখলি মাহিসাওয়ার একাদশ শতাব্দীর মুসলিম ধর্মপ্রচারক। তিনি পুণ্ডবর্ধন বর্তমান বগুড়া জেলায় এবং সন্দ্বীপে ইসলাম প্রচার করেছিলেন। অন্য এক সূত্রে জানা যায়, ইতিহাসবিদ প্রভাষ চন্দ্র সেন রচিত বগুড়ার ইতিহাস ১৯১২ সালে প্রকাশিত গ্রন্থে উল্লেখ আছে, ১০৪৩ সালে হিজরি ৪৩৯ রাজা নরসিংহ বা পরশুরামকে আফগানিস্তান থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক সুফি শাহ সুলতান বখলি যুদ্ধে পরাজিত ও নিহত করেন। তিনি আফগানিস্তানের বালক রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বালক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকে সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। ৪৪০ হিজরিতে তিনি পুণ্ডবর্ধনে আসার আগে প্রথমে বাংলার সন্দ্বীপে পৌঁছান। পরে তিনি মহাস্থানগড়ে পুণ্ডবর্ধনের রাজধানীতে আসেন। সুলতান বখলি ১৪০০ শতাব্দীতে পুণ্ডবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে পুণ্ডবর্ধন জয় করেন। অন্য একটি উৎস থেকে জানা যায়, তিনি ১৩৪৩ খ্রিস্টাব্দে রাজা পরশুরামকে পরাজিত করেন। পরশুরাম ছিলেন পুণ্ডবর্ধনের শেষ রাজা। কথিত আছে, শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাছ আকৃতির নৌকাতে করে মহাস্থানে গড়ে এসেছিলেন। সেখান থেকে তার নাম এসেছে মাহিসাওয়ার। মাছের পিঠে করে আগমনকারী এবং তিনি বলক থেকে এসেছিলেন, সেজন্য তাকে শাহ সুলতান বখলি বলা হয়। মহাস্থানগড়ে পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামকে সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়। এভাবে পুণ্ডবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাধে এবং এক সময় যুদ্ধ শুরু হয়। যুদ্ধে রাজা পরশুরামকে পরাজিত এবং মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর সংবাদ শুনে রাজার মেয়ে রাজকন্যা শিলাদেবী করতোয়া নদীতে ডুবে মরেন। তার ডুবে যাওয়ার আশপাশের অঞ্চলটি শিলাদেবীর ঘাট হিসেবেই পরিচিত। উত্তরাধিকার: বখলি কিভাবে এবং কখন মারা গিয়েছিল তা অজানা। ১৬৮৫ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে বখলির দরগা ভাড়ামুক্ত জমি ছিল এবং সৈয়দ মোহাম্মদ তাহির, সৈয়দ আব্দুর রহমান এবং সৈয়দ মোহাম্মদ রেজাকে সনদ জারি করা হয়েছিল। বখলির মাজারের গেট প্রবেশের নাম বুড়িকা দরজা বা মুঘলরা তৈরি করেন।